হোয়াইট শাড়ির সঙ্গে ইয়েলো ব্লাউজ কখনো ট্রাই করে দেখো, দারুন, জাস্ট পারফেক্ট লাগে সরস্বতী পুজোর জন্য। আর মেকআপ লুকটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ, একদমই স্মাজ প্রুফ। তো দেখো আমি পুরো এইভাবে স্মাজ করে তোমাদের দেখাচ্ছি। মেকআপটা কিন্তু একদমই কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে, মানে সবাই তোমরা ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর লাগবে। So hey guys, once again welcome back to my channel Makeup for Love and Desire। আর আমি লাবণ্য। তো আজকে আমি তোমাদের সঙ্গে শ্যামলা বা ডাস্কি স্কিন টোনে কিরকম মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, বা কি রকমের জুয়েলারি, কি রকমের প্রোডাক্ট ইউজ করবে, ড্রাই স্কিন যারা তাদের স্পেশালি কিরকম প্রোডাক্ট ইউজ করা উচিত, সবকিছু এই ভিডিওতে শেয়ার করেছি। তো যারা তোমরা দেখতে ইন্টারেস্টেড অবশ্যই ভিডিওটাকে কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, যাতে কোনো ইম্পর্টেন্ট পার্ট মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নতুন নতুন আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই রকমের আরো নতুন নতুন ভিডিওজের নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই। তো যেহেতু আজকে ডাস্কি স্কিন টোনের জন্য মেকআপ লুক ক্রিয়েট করবো, বাট আমার স্কিন টোন মিডিয়াম টু ফেয়ার, তো সেজন্য আমার স্কিন টোনটাকে একটুখানি ডাস্কি করে নিয়েছি, তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সবচেয়ে প্রথম যে প্রোডাক্টটা আমি ইউজ করছি এখানে, সেটা হলো চার্মেসি মিলানোর একটা আইব্রো পেন্সিল, যেটা দারুণ আমার লাগছে। মানে যবে থেকে আমি এটা হাতে পেয়েছি, জাস্ট এটা ইউজ করে যাচ্ছি, রেগুলার বেসিসে ইউজ করা যায়, প্লাস কোনো প্রফেশনাল মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। আর লেন্সের জন্য আজকে আমি ও লেন্সের স্প্যানিশ রিয়াল ব্রাউন এই শেডটা ইউজ করেছি। আর লেন্স পরার পর আমি কিন্তু অফ ক্যামেরা আমার স্কিনে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক, যেটা অবশ্যই তোমরা তোমাদের স্কিন টাইপ বুঝে অ্যাপ্লাই করবে। যদি ড্রাই স্কিন হয় অবশ্যই একটুখানি থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। আর এরপর আমি এখানে রিকোটের গ্রিপ প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর কালার কারেকশনের জন্য ইনসাইডের এই কনসিলার প্যালেটটা ইউজ করছি। তো আমার স্কিন টোনের মতনই ডার্কার শেড একটা নিয়ে প্রথমে ডার্ক সার্কেলস, পিগমেন্টেশন হাইড করে নিতে হবে যাদের ডাস্কি স্কিন টোন। ঠিক এইভাবেই স্টেপ ফলো করে কিন্তু তোমরা মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখো, ভীষণ সুন্দর আর একদম ফ্ললেস একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে, যেটা অনেক বেশি লং লাস্টিং হবে। আর মেকআপ লুকটাকে লং লাস্টিং করার জন্য অবশ্যই তোমরা রিকোটের গ্রিপ প্রাইমারটা ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো, প্লাস অ্যাফোর্ডেবল, মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যেই অফার প্রাইসে পেয়ে যাবে। তো হ্যাঁ, আজকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। আর আজকে ভিডিওটা স্পন্সর করেছে মাই হল স্টোর। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর অ্যামাজনে কিন্তু আলটিমেট ব্র্যান্ড সেল শুরু হয়ে গেছে 23 জানুয়ারি থেকে, যেটা 27 জানুয়ারি পর্যন্ত চলবে। আর যারা প্রাইম মেম্বার্স আছে তারা কিন্তু এক্সট্রা 10% ক্যাশব্যাক পেয়ে যাবে। তো ডেফিনেটলি তোমরা যারা অফার প্রাইসে ভালো ভালো প্রোডাক্ট কিনতে যাচ্ছ অবশ্যই অ্যামাজন থেকে নিতে পারো। এবার আসি ফাউন্ডেশনে। যেহেতু ফাউন্ডেশনটা আমার নর্মাল স্কিন শেডের, সেজন্য ফাউন্ডেশনটাকে ডার্ক স্কিন টোন করার জন্য আমি কিন্তু এখানে কনসিলারের মানে একটা ডার্ক শেডের কনসিলারের সঙ্গে ফাউন্ডেশনটাকে মিক্স করে এইভাবে ডিরেক্টলি প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি, তারপরে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর যাদের ডাস্কি স্কিন টোন তারা কোন ফাউন্ডেশনটা নেবে তোমাদের সুবিধা যাতে হয় বুঝতে, সেই জন্য কিন্তু একটা ইমেজ আমি স্ক্রিনে অ্যাড করে দিয়েছি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ ডাস্কি স্কিন টোনে কোন কোন ফাউন্ডেশন যাবে, এখানে কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। তো তোমরা তোমাদের পছন্দের শেডটা নিয়ে নিতে পারো। যদি একটুখানি ব্রাইট করতে চাও স্কিন টোনটাকে, তাহলে কিন্তু মিডিয়াম যে শেডগুলো আছে সেগুলো ট্রাই করতে পারো। তো এরপর কনসিলার জন্য আমি ক্যারেক্টার কসমেটিক্সের মিনি কনসিলারটা ইউজ করছি। তো এর মধ্যে আমার শেড নাম্বার আই থিঙ্ক 0203, যেটা একটা হাইলাইটিং কনসিলার হিসেবে কাজ করবে যদি তোমার স্কিন টোন ডাস্কি হয়। তো এভাবে আমি কনসিলারটা দিয়ে যেখানে যেখানে ইউজুয়ালি আমরা হাইলাইট করি সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু আমার আইব্রোটাকেও ডিফাইন করে নিচ্ছি, কারণ আইব্রোটাকে ডিফাইন না করলে আইব্রোটা কিন্তু ভীষণ বাজে লাগে দেখতে। তো আমি যেটা সবসময় করি, আইব্রো যদিও এটা আউট অফ ট্রেন্ড হয়ে গেছে, আইব্রো এখন কেউ ডিফাইন করে না, বাট আমার খুব একটা ভালো লাগে না আইব্রোটাকে ডিফাইন না করলে, মানে মেকআপটা আমার কাছে নিট অ্যান্ড ক্লিন লাগে না। তো সেই জন্য এইভাবে করে নিচ্ছি। আর সেম কনসিলারটাকে কিন্তু আমি আইলিডও অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আইশ্যাডো বেস। তো এটাকে প্রথমে ব্রাশ দিয়ে ভালো করে স্প্রেড আর ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু আবারও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে, মানে অবশ্যই ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাম্পিং পোর্শনে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট না লেগে থাকে ফেসে। এরপর ইনসাইটেরই লুজ বানানা পাউডারটা আমি ইউজ করছি। প্রথমে কনসিলার যেখানে অ্যাপ্লাই করলাম সেসব জায়গায় আমি পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি ডাস্কি স্কিন টোন প্লাস ড্রাই স্কিনের জন্য মেকআপ লুক ক্রিয়েট করছি, তো অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো বানানা পাউডারটাই ইউজ করবে। ডাস্কি স্কিন টোনে হোয়াইট পাউডারটা অ্যাপ্লাই করলে আরও বেশি হোয়াইট আর একটুখানি গ্রেইশ লাগে। তো অবশ্যই লুজ পাউডারের মধ্যে বানানা পাউডারটা ট্রাই করতে পারো। আর ড্রাই স্কিন হলে অবশ্যই এই পাউডারটাকে একটুখানি কম ইউজ করবে। এরপর ব্লাশের জন্য আমি ল্যামেলের এই ব্লাশটা ইউজ করছি। তো এই ব্লাশটা আমার মনে হয় ডাস্কি, ফেয়ার, মিডিয়াম যে কোনো স্কিন টোনে ভীষণ সুন্দর দেখাবে। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো এর মধ্যে আমার শেড নাম্বার হলো ফিটার 406, যেটা দারুণ একটা
মানে বেবি পিঙ্ক টাইপের একটা কালার। এরপর আই লুকের জন্য আমি সেরকম কিছু ইউজ করিনি, একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি অ্যাজ ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য ক্রিজ লাইনে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করতে পারো। তারপর সেম ব্লাশটাকে আমি এইভাবে জাস্ট আউটার কর্নারে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে স্মাচ করে নিয়েছি, যাতে একটা সুন্দর পিঙ্ক টোন আসে। কারণ এরপরে কিন্তু আমি একটুখানি মোটা করেই আইলাইনার অ্যাপ্লাই করেছি। তো ডেফিনেটলি তোমরা এরকমই আই লুক করে দেখো, খুবই সুন্দর দেখাবে। যে কোনো স্কিন টোনে যে কোনো রকমের চোখ হোক না কেন, মানে যদি তোমার হুডেড আইজও হয় তারপরে অনেক বেশি টানা টানা লাগবে চোখটাকে দেখতে। এরপর আমি কাজল অ্যাপ্লাই করেছি যাতে আমার ন্যাচারালি চোখটা টানা টানা আর সুন্দর দেখায়। আর একদম ন্যাচারাল দেখতে একটা ফেক ল্যাশেস অ্যাপ্লাই করেছি, যেটা তোমরা অ্যামাজনেই পেয়ে যাবে। এরপর আমি ল্যামেলের এই হাইলাইটার অ্যাপ্লাই করেছি। ল্যামেলের প্রোডাক্টগুলো ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণ ভালো, দেখতেই পাচ্ছ। তো প্রোডাক্টটি আমি নিয়েছি ল্যামেল থেকে, আর দুটোই মানে আমার ফেভারিট বলতে পারো। এরপর লিপস্টিকের জন্য ফরএভার 52 এর এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা অনেক বেশি ডার্কার লাগছিল আমার কাছে, তো এই জন্য এর উপর আমি সুইস বিউটির টিকল মি পিঙ্ক এই শেডটা ইউজ করেছি, যেটা ভীষণ সুন্দর। ড্রাই হওয়ার পর দেখতেই পাচ্ছ দারুণ একটা পিঙ্ক শেডে চলে আসছে। আর এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে, আর আমার মানে যদি আমার মেকআপ লুকটা অবভিয়াসলি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে কিন্তু বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। আর সরস্বতী পূজায় অবশ্যই ট্রাই করো যদি আমার লুকটা তোমাদের ভালো লেগেছে। ইনস্টাগ্রাম আর ফেসবুকেও কিন্তু অবশ্যই আমাকে ফলো করো, আর এই লুকটা যদি ক্রিয়েট করো অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে মেনশন করে ট্যাগ করো। তো আমি ডেফিনেটলি তোমার লুকটা আমার স্টোরিতে শেয়ার করব, আর আমার খুব ভালো লাগবে যদি তুমি আমাকে ট্র্যাক করো। আর লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাতে একদম ভুলো না, আমি কিন্তু তোমাদের কমেন্টসে ওয়েট করবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।